আমার কাছেও যেহেতু স্যান্ডউইচ মেকার নেই, টিফিন বক্স খালি করেই ফিরবে। বাড়িতে ব্রেড বানানোও কিন্তু ভীষণ সহজ। আপনারা আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকেও কিন্তু আমি নিয়ে এসেছি একটা ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি। তো বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন, খুব টেস্টি হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চা থেকে বড় এটা কিন্তু সবাই খেতে খুব পছন্দ করবে, মানে বলতে পারেন 8 থেকে 80 সবার জন্য আজকের এই রেসিপিটা। আর এটা বানাতেও সময় লাগবে কিন্তু মাত্র 5 থেকে 7 মিনিট, মানে হাতের কাছে সব কিছু উপকরণই থাকে সব সময়। এটা বানানোর জন্য প্রথমেই লাগছে 2টো সেদ্ধ ডিম। আমি আমার যতটা পরিমাণ বানাবো সেই হিসেবে আমি নিয়েছি 2টো সেদ্ধ ডিম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে হার্ড বয়েল ডিম হতে হবে, হাফ বয়েল হলে হবে না। তারপর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সঙ্গে দিচ্ছি লঙ্কা কুচি। তো লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, পেঁয়াজটাও ডিমের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে 2টো ডিমের জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তারপর দিচ্ছি মেয়োনিজ। তো আমি এখানে 2 চামচ মতো দিচ্ছি। এটা আমার কাছে ভেজ মেয়োনিজটা ছিল, আপনারা নন ভেজও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, ওই হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো নুন। এরপর দিচ্ছি শেজওয়ান সস, সেটা হচ্ছে 1 চামচ মতো। আমার কাছে ছিল তাই জন্য দিলাম, আপনাদের কাছে যদি না থাকে এটা পুরোপুরি স্কিপ করতে পারেন। অল্প করে একটু টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন এখানে। এরপর সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব, যাতে সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশে যায়। তো এরপর আমরা ব্রেডগুলোকে রেডি করব। তার জন্য আমি স্লাইস ব্রেড নিয়েছি। আপনারা চাইলে ব্রাউন ব্রেড যেটা পাওয়া যায় সেটাও নিতে পারেন। তো আমি এখানে এমনি নর্মাল যে ব্রেড পাওয়া যায় সেই ব্রেডই নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে ব্রেডের যে সাইড পার্টগুলো, ব্রাউন পার্টগুলো কেটে বাদ দিয়ে দিতে পারেন। আমি এখানে বাদ দিইনি, আমার সব কিছুই রয়েছে এখানে। তো ব্রেডগুলোকে আমি একটু বাটার ব্রাশ করে নেব। বাটার লাগিয়ে নিচ্ছি ব্রেডেতে অল্প করে, খুব বেশি লাগানোর দরকার নেই, অল্প করে বাটার লাগিয়ে নিচ্ছি। এর মধ্যে 2টো ব্রেডে একটু বেশি করে বাটার দেব, আর যে উপরের থেকে যে 2টো ব্রেড দেব তাতে অল্প করে একটু বাটার লাগিয়ে নিয়েছি। তারপর যেগুলোতে একটু বেশি করে বাটার লাগিয়েছিলাম তার উপরে ওই যে মিশ্রণটা বানিয়েছিলাম ডিম মায়োনিজের, সবটা দিয়ে দেবো এবার। যতটা পরিমাণ, খুব বেশি একদম ভরে ভরে দেওয়ার দরকার নেই, তাহলে বেরিয়ে আসবে। তো যতটা ব্রেড, মানে ব্রেডের সাইজ অনুযায়ী এটাকে দিয়ে দেব, একটু স্প্রেড করে দেব। খুব বেশি দিলে কিন্তু আবারও বলছি বেরিয়ে যাবে আর ব্রেডটা একদম ভালো লাগবে না। তারপর ওপর থেকে আমি একটা স্লাইস চিজ দিয়ে দেব। আপনাদের কাছে যদি স্লাইস না থাকে আপনারা কিউব চিজ গ্রেট করে দিতে পারেন। আমার কাছে স্লাইস ছিল বলে আমি স্লাইস চিজটা দিলাম। তো এটা খোলার সময় একটু কেটে গেছে, কোনো অসুবিধা নেই। তো ওই মিশ্রণের উপর একটা স্লাইস চিজ দিয়ে দিলাম। এরপর এই বাটার মাখানো যে ব্রেডটা সেটা উপর থেকে দিয়ে দিলাম। তো এটা রেডি। এরপর আরও একটা বানিয়ে নিচ্ছি, তো বানিয়ে তারপর ফিরছি। তো আমার দুটোই বানিয়ে নেওয়া হয়ে গেছে, সেমভাবে বানিয়েছি আমি, ওই জন্য আর ভিডিও করিনি। তারপর এবার একটা প্যান নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যান নিয়ে অল্প একটু বাটার ব্রাশ করে নিলাম। নিয়ে এরপর ওপর থেকে ওই যে বানানো স্যান্ডউইচগুলো দুটোকে দিয়ে দেব। আমার কাছেও যেহেতু স্যান্ডউইচ মেকার নেই, আমি সেই জন্য কড়াতেই, মানে ফ্রাইং প্যানেই বানাবো, কিন্তু স্যান্ডউইচ মেকারের মতোই হবে এটা। তার জন্য 2টো স্যান্ডউইচ একদম পাশাপাশি সমানভাবে রেখে একটা থালা বা প্লেট ওর উপর থেকে দিয়ে দেব। দিয়ে তারপর একটা ভারী কিছু ওপর থেকে চাপিয়ে দেব। ভারী মানে আমি এখানে একটা মগেতে জল ভর্তি করে নিয়েছি। আপনারা চাইলে হামালদিস্তার যে এটা সেটাও রাখতে পারেন, বা শিলনোড়ার নোড়াটাও রাখতে পারেন। একটা ভারী মোটামুটি কিছু ওপর থেকে দিয়ে দিতে হবে, তাহলে ওটা চাপেতে খুব সুন্দর দুটো ভালোভাবে আটকে যাবে। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো দেখুন একটা সাইড আমার হয়ে গেছে, তো এটাকে মানে উল্টে দিচ্ছি। দিয়ে আবারও সেমভাবে উপর থেকে থালাটা চাপিয়ে তার উপরে জল ভর্তি করা মগটা দিয়ে দেবো। ব্যাস, দুদিকে কিন্তু একদম রেডি হয়ে যাবে। বেশিক্ষণ না, 1 থেকে 1.5 মিনিট করে রাখবেন, তারপরে উল্টে দেবেন। তাহলেই একদম সুন্দরভাবে এগ মায়ো স্যান্ডউইচ রেডি হয়ে যাবে। এটা বানানোও যতটা সহজ আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়।
বাচ্চাদের টিফিনে দেবেন, বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করেই ফিরবে, এতটাই টেস্টি হয় এটা। আর খুব হেলদিও, কারণ ডিম দেওয়া আছে। এটাকে আরও হেলদি বানাতে চাইলে আপনারা তাহলে ব্রাউন ব্রেড ব্যবহার করতে পারেন, সেটা অনেকটাই এমনি হেলদি, যেহেতু আমি এখানে এমনি নর্মাল ব্রেড ব্যবহার করেছি। বা বাড়িতে বানানো ব্রেডও ব্যবহার করতে পারেন। বাড়িতে ব্রেড বানানোও কিন্তু ভীষণ সহজ, জাস্ট কয়েকটা উপকরণ আর কিছুটা টিপস পরপর যদি আপনারা ফলো করেন তাহলে বাড়িতে কিন্তু খুব সহজেই একদম সফট ব্রেড বানাতে পারবেন। তার রেসিপি যদি চান আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি বাড়িতে ব্রেড বানানোর রেসিপিও শেয়ার করে দেবো। আর সেটাও একদম কড়াতেই, মানে মাইক্রোওভেনের দরকার হবে না, কড়াতেই আমি মানে বাড়িতে ব্রেড বানানোর রেসিপি শেয়ার করব। আপনারা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি আপনারা রেসিপিটা দেখতে চান। তো দেখুন আমি এগুলোকে তুলে নিয়েছি, মাঝখান থেকে আমি কেটে দিলাম যাতে খেতে সুবিধে হয়। তাহলে দেখতেই পেলেন স্যান্ডউইচ মেকারের কিন্তু কোনো দরকার নেই, একটু বুদ্ধি খাটিয়ে বাড়িতেই কিন্তু খুব সহজে স্যান্ডউইচ বানিয়ে নিতে পারবেন, আর একদম স্যান্ডউইচ মেকারের মতো ভাবেই। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা। আর এইভাবে স্যান্ডউইচ মানে এগ মায়ো স্যান্ডউইচ বানিয়ে জানাবেন কেমন লাগলো। আজকের মতো টাটা।